আজকে ঘড়ির কাঁটা একটু বেশি তাড়াতাড়ি চলছে, কারণ আজকে যেহেতু বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, মনে হচ্ছে সেই জন্যই হয়তো। যেদিন আমি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসি ওই দিন কিন্তু এরকমটা আমার সঙ্গে একদমই হয় না। তো সেদিন আমি দেখি যে ঘড়ির কাঁটা একদমই স্লোভাবে চলে, আমার সময় একদমই কাটে না। আর এখন দেখো যেহেতু বাবার বাড়িতে আছি আর আজকে যেহেতু চলে যাচ্ছি আমি শ্বশুর বাড়িতে, তো সেই জন্য দেখছি ঘড়ির কাঁটা খুব স্পিডে চলছে। মানে কি বলবো, মনে হচ্ছে যে ঘড়ির সময়টাকেই চেঞ্জ করে দিই। আমারও মন খারাপ, মেয়েরও মন খারাপ। মেয়ে তো যেতেই চাচ্ছে না, কারণ পুচু এখানেই আছে, ছদ্দির মেয়ে। তো দুজনে খুব সময় কাটিয়েছে একসঙ্গে, খেলেছে, খাওয়া দাওয়া সব কিছু একসঙ্গেই করেছে। তো সেই জন্য না মেয়ে কিন্তু যেতে চাচ্ছে না। আর এই যে এইদিকে দেখো, খাওয়া দাওয়া করে কিন্তু ব্যাগপত্র সব কিছু গোছানো হয়ে গেছে। তো সেগুলো রেডি করে নিজেও রেডি হয়ে পড়েছি। আর এই যে দেখো মেয়ে রেডি হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। হাজব্যান্ড অনেকক্ষণ থেকেই তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করো, অনেকটা লেট হবে যেহেতু আমরা অনেকটা দূরে যাচ্ছি। তো এই যে দেখো হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, মানে গেট খুলে দাঁড়িয়ে আছে, মানে গাড়ির গেটটা খুলে দাঁড়িয়ে আছে, মানে আমি কতক্ষণে উঠবো আর ও আমাকে নিয়ে একদম চলে যাবে। তো যাই হোক, সবাইকে প্রণাম করে নিচ্ছি। হাজব্যান্ড আগেই সবাইকে প্রণাম করে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো যাওয়ার দিন সবারই মনটা একটু কেমন হয়ে যায়। তো এই যে দেখো টমি তো পুরো ঘেউ ঘেউ করছিল আমাদের সঙ্গে চলে আসবে, তো এই আর কি। আর এই যে পুচু, ছদ্দি, মা, ঠাম্মা, বাবু সবাইকে ছেড়ে যেতে না খুব কষ্ট হয়। তো যখন না আসি বাবার বাড়িতে তখন কোনো ব্যাপার না, যখন আসি যাওয়ার দিনটা না খুব খারাপ লাগে, ওদেরও খারাপ লাগে আমার জন্য, আমি সেটা বুঝতে পারি। আর এদিকে দেখো জেঠু আমার মেয়েকে ভয় দেখাচ্ছে। তো আমার মেয়ে কিন্তু একদমই ভয় পাচ্ছিল না। তো এই যে ভাই আমাদের সঙ্গে যাচ্ছে, আমার ছোট ভাই। তো আমাদের এখানে মেলা আছে, তো সেই উপলক্ষেই ভাই এসেছে, ভাইকে নিয়ে এসেছি। আর এই যে দেখো আমরা এখন গাড়িতে বসে পড়ছি। তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই রেখে দেব, কারণ বেশি ভিডিও করতে পারিনি আর ভিডিও করার মতো মন একদমই ছিল না। তো